এসএসসির যে ডিভিশন বেঞ্চে গিয়েছিল নতুন বিজ্ঞপ্তি নিয়ে, সেখানে রাজ্য সরকার জিতে গিয়েছিল এবং তারপরে মামলাকারীরা সুপ্রিম কোর্টে গিয়েছে এবং এখানেই কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে এটা রাজ্যের বিশাল জয়। কি বলবেন? মনে করতেই পারেন তিনি কোনো একটা আদেশ তার পক্ষে গেলে পরে রাজ্যের যদি বিশাল জয় তিনি মনে করেন, না আমাদের আপত্তি করে বিশাল জয় উৎসব করুন ওরা। এই উৎসবের মূল মর্মবস্তুটা কী? যে রাজ্য তার আইনি অধিকার প্রয়োগ করে দুর্নীতিবাজদের রক্ষার চেষ্টা করছে, সেটা তাদের জয়। কল্যাণ ব্যানার্জি বলছেন যে মেরিটে আসতে হবে, মেরিটে আসুন। সেটা আমরা তো বলছি ওরা মেরিটে আসুন। তো মেরিট দেওয়ার জন্য হ্যান্ডিক্যাপ দেওয়ার দরকার থেকে মেরিটটা হোক। হ্যান্ডিক্যাপ দিয়ে মেরিট হয় নাকি? তাহলে 2025-এর বিজ্ঞপ্তিতে যদি কল্যাণ ব্যানার্জি বিরাট জয় বলেন, তাহলে কি 2016-র বিজ্ঞপ্তি ভুল ছিল? সাধারণ সব মানুষই প্রশ্ন করবে, এটা যুক্তিসঙ্গত প্রশ্ন। এই প্রশ্নটা যে ঋষিতা করছে আমাকে, বোঝা যাচ্ছে তিনিও এসব চিন্তা ভাবনা করছেন। সত্যিই তো তাই। একেবারে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের অস্মিতা নিয়ে রাস্তায় নামলেন, তখন তিনি বলছেন যে রাম বাম এখন এক হয়ে গিয়েছে এবং বামেরা তারা তো শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে চলে গেছে, তাও তাদের কোনো লজ্জা নেই। আমার তো খারাপ লাগছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বোধ বিবেচনা নেই। যে শূন্য তাকে নিয়ে একটা মুখ্যমন্ত্রী সময় নষ্ট করছেন, কত বড় বোধহীন। এই বোধহীন মুখ্যমন্ত্রীর কথা জবাব দেওয়ার মতো মূর্খতা আমি করি না। কিন্তু তিনি বলছেন রাম বাম এক হয়ে আমি তাই বললাম, তাই বোধহীন লোক। তিনি রামকে ডেকে এনে জগন্নাথের হাতে ধরিয়ে দিয়েছেন, আর সেখানে বামেরা কোথায়? বামেরা তো চিরকালই বামার দিকে। সেই জন্যই তিনি এখন মস্তিষ্ক বিকৃতির চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন। শিক্ষা দুর্নীতি নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া বাকি প্রত্যেকেই জেলের বাইরে। পার্থ চট্টোপাধ্যায় জেলে ছিলেন, এতদিন আমরা তাই জানতাম, কিন্তু আইনজীবী ফিরদৌস শামীম তিনি অভিযোগ করছেন যে পার্থ চ্যাটার্জি নাকি জেলে নেই, তিনি একটি বেসরকারি হাসপাতালে আছেন। সেটা তাকে জিজ্ঞাসা করবেন, এটা আমাকে জিজ্ঞাসা করা দরকার নেই, সেটা তিনি বলতে পারবেন। প্রধানমন্ত্রী আজকে দুর্গাপুরের সভাতে মা কালী স্লোগান দিয়ে তার সভা শুরু করছেন, জয় শ্রীরাম না বলে। ওই একই তো, এই রাজ্যে মা কালী আছে তাই তিনি বলছেন মা কালী। অন্য রাজ্যে জয় শ্রীরাম জয় শ্রীরাম, তিনি একবারে বলছেন না জয় মানুষ। আমাদের দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ন্যূনতম মানবতা বোধটা নেই, তাই তিনি মানুষের কথা বলেন না। কখনো কালীর কথা, কখনো জগন্নাথের কথা, কখনো হনুমানের কথা, কখনো রামের কথা, একবার বলেন না ভারতবর্ষের আম জনতার কথা। কিন্তু এর আগে তো তিনি কখনো যতবারই এসেছেন জয় শ্রীরাম দিয়েই তো বললাম স্বাভাবিক। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, জুমলাবাজ প্রধানমন্ত্রী। এই দুজনের মধ্যে অদ্ভুত মিল আছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী, এরা কখনো সত্য কথা বলেন না, কখনো তথ্যভিত্তিক কথা বলেন না। যা বলেন সবটাই পরবর্তীকালে দেখা যায় মিথ্যা হিসেবে প্রমাণিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন আমি হঠাৎ ঘোষণা করে কি ডিমনিটাইজেশন করে দিলাম। কেন? একে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে আর কি কালো টাকা হাওয়া হয়ে যাবে। ওমা, আমি দেখতে পাচ্ছি তো ডিমনিটাইজেশন করার ফলে গরিব মানুষের কোমর ভেঙে গেছে, কালো টাকা বহাল আছে, সন্ত্রাসবাদও বহাল আছে। উনি বলেছিলেন কি 2 কোটি চাকরি বছরে বছরে হবে। তারপরে পালিয়ে গিয়ে বললেন আমি তো মানুষ নই, আমি তো কি অজৈবিক একটা প্রাণী। তো সেই অজৈবিক আজকেও বলেছেন যে 5,400 কোটি টাকার প্রকল্প হবে, যুবকেরা কাজ পাবে। তিনি যথারীতি অসত্য কথা বলেছেন এবং এটা অসত্য হিসেবে প্রমাণিত হবে। তিনি বলছেন বিজেপি বিকশিত বাংলা চায়, বাংলার সমৃদ্ধ বাংলা চায়। হ্যাঁ, বিজেপি বিকশিত ভারত করেছে। আজকে ভারতবর্ষ পৃথিবীর সব দেশের থেকে বিচ্ছিন্ন। আজকে ভারতবর্ষে ওর নেতৃত্বে পাহেলগামে এত বড় আক্রমণ হয়ে গেল, উনি এখনও সন্ত্রাসবাদীদের ধরতে পারলেন না। আর নিজে ভারতবর্ষের জনগণের পয়সা খরচ করে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, মেডেল নিচ্ছেন। এমন দেশের থেকে মেডেল নিচ্ছে যে দেশের জনসংখ্যা আমার কলকাতা শহরের 1/10ও নয়। এই যে প্রধানমন্ত্রীর বোধের মাত্রা এই জায়গায়, সেই প্রধানমন্ত্রী কী করে অন্য কথা বলবেন? সমৃদ্ধ পশ্চিমবঙ্গ তৈরি করতে চায় উনি। সমৃদ্ধ উত্তরপ্রদেশ তৈরি করুন আগে। কারণ সমৃদ্ধ পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য তো উনি ওর বোনকেই রেখেছেন। ওর বোনই তো সমৃদ্ধ পশ্চিমবঙ্গ তৈরি করছে। দেখা যাচ্ছে তার প্রথম কাজ হচ্ছে দুর্নীতিতে, শিক্ষায় ভরে গেছে। তিনি বলছেন একেবারে সস্তায়, মানে জলের দরে একেবারে রান্নার গ্যাস মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। সেই জন্যই তো গুজরাটে নির্মীয়মান ব্রিজগুলো টাপ করে পড়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী এই যখন এখানে বক্তৃতা রাখার আগেই শ্রমিক ভট্টাচার্য আবারও বলছেন যে বাংলা ঘরের ছেলেকে ঘরে রাখতে চায়। হ্যাঁ, ঠিকই তো। বাংলা ঘরের ছেলেকে ঘরে রাখতে চায়, সেই জন্যই বাংলার সমস্ত ছেলেমেয়েরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে এবং সেখানে বিজেপি সরকার তাদের অনুপ্রবেশকারী বলে হামলা করছেন। আর অনুপ্রবেশের তত্ত্বটা শ্রমিক ভট্টাচার্যকে ওর দিদি দিয়েছেন, মমতা। তিনি বলছেন 3 ফসলি জমি কেড়ে শিল্প করার নেই এখানে। তিন ফসলি জমি কোথায় আছে শ্রমিকবাবু জানেন? সিঙ্গুরে 3 ফসলি জমি ছিল না। তখন ওর নেতারা মমতার সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে সর্বনাশ করার জন্য ওইসব অপকর্ম করেছিলেন। আজকে হঠাৎ পশ্চিমবঙ্গের জন্য দরদ দেখাবার কোনো প্রয়োজন নেই। তিনি আবারও আজকের বললেন যে পতাকা ছেড়ে কিছুদিনের জন্য দলের রংটা ভুলুন। হ্যাঁ, তাকে বলছি তো, আপাতত ওরা শ্রীরাম কালিমা ছেড়ে আমাদের পেছন পেছন হাঁটুন, সেটা ওদের পক্ষে ভালো হবে। কেন বারবার এদিকে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন বামেরা আসলে কেন শূন্য? বুঝতে পারছেন না? ওরা সকলেই বুঝতে পারছে যে মাটিতে বামেরাই শক্তি, তাদের আর গুন্ডামি করে দাবিয়ে রাখা যাচ্ছে না। সেইটা ওরা উপলব্ধি করছেন বলেই সকলে এখন বাম বাম করছেন।